ভাই চালু হইছে। ভাই একটু দেখে গেলাম। আচ্ছা ঠিক আছে। সাইড আইডেন্টিটি তো বুঝছেন নাকি? যে ভাই সাইড আইকনটা বুঝছি, এই যে আছে। তারপর আপলোড ডার্ক লোগো মানে যেগুলা পিছনে যে ডার্কটা আছে, ডার্কটা চেঞ্জ করে অন্য একটা সিস্টেম দেয়া যাবে। এই ব্লগ লেখা এটা ভাই কোনটার সিস্টেম? এটা জান আমি দেখাচ্ছি। হলো চেঞ্জ হবে। ব্যাক দেন। আমি ওইখানে ব্যাক দিতে বলছি। বুঝলাম না ভাই। শুনেন, যখন ব্যাক একটা অপশনে গেছেন তখন কিন্তু ব্যাগের অপশন কিন্তু আলাদা আরেকটা থাকে, যে অর্থের যে লেখা আছে এখানে কিন্তু থাকে আরেকটা ব্যাক অপশন। আপনাকে একবার ব্রাউজারের ব্যাক দিতে বলিনি। ও আচ্ছা ভাই। আজ আমার ডিপ্রেশন আছে ভাই। ডিপ্রেশনের কাস্টমাইজ আবার কাস্টমাইজ দিন। এরকম আপনার মিনিমাম হচ্ছে 30-40টা গিগ থেকে আপনারা এইভাবে ট্যাগ করে কাজ করবেন। চেষ্টা করতে 30-40টা গিগ থেকে কাজ করে দেখা যাচ্ছে যে আচ্ছা জেনারেল সেটিং এর জন্য 50 হাই সোর্স পর্যন্ত হতে পারে। আচ্ছা তাইজুল ভাই, জি ভাই। আসেন আসেন আমরা একটা করে ই দেন অপশনের জন্য একটা অপশন। আপনার থিমে তো দেখতেছে অনেক অপশন। ভাই এটা বড় থিম ভাই। প্রিলোডার মানে তো ভাই বুঝলাম না। প্রিলোডার, আচ্ছা প্রিলোডার ঠিক আছে, একটা ইমেজ ডাউনলোড করেন তো। আলাদ ভাই, কোথায়? আলাদ ভাই তুলে দিচ্ছি আমরা। হ্যাঁ পিল অর্ডার কি ভাই? পিল অর্ডার কি আলাদ ভাই? দেখেন তো আপনার ওই সে কোন জায়গায় চেঞ্জ হলো। রিপ্লাই দিব ভাই। ওই তারেক, তারেক ভাই, তারেক ভাই, তারেক তাহের দুই ভাই জোস ভাই দিল। তাই নাকি? দুজনে এক ক্লাসে পড়ে? অস্থির স্টার আপনাদের দাম তো আমি যাওয়ার সময় রংপুর যাওয়ার সময় দাম আপনাদের দুইজন জোস। আচ্ছা আপনার আপনার ওয়েবসাইটে যান আইজুল ভাই, আপনার ওয়েবসাইটে ওই যে উপরে যে আছে আইজুল হাকিম, এটা রিলোড দেন। কোন জায়গায় চেঞ্জ হলো ইমেজটা? ইমেজটা তো কোন জায়গায় নেই নাই। প্রিলোডার যে কি বুঝলাম না জিনিসটা। আলাদ ভাই আমার যে সবাই এক থিম ই করে ইনস্টল করে একবারে ওই থিমটা তো সবকিছু দেখা দিলে ভালো হতো। এক একজন এক একটা সবাইরে সেম থিম ই করা দরকার। কারণ এক একটা থিমে এক এক রকম অপশন আসে বুঝছেন। সেজন্য ভাই একটা থিম সবাই ইনস্টল করে একটা সম্পর্কে সব কিছু বুঝাই দিলে পরবর্তীতে যে কিছু কিছু চেঞ্জ সেগুলা অটোমেটিকলি বুঝে নিতে পারবে। সবাই একটা থিম ইনস্টল করতে পারবে। সিম্পল একটা থিম ইনস্টল করতে হবে। আচ্ছা এখানে ঠিক আছে, এখানে 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 ঠিক আছে, তাই একটা সেটিং বেশি আসছে বুঝতে পারছেন। প্রিলোডারটা আসছে, ব্লক সেটিংটা আসছে। এই ব্লক সেটিং এ যান আপনি, যে ব্লক সেটিংটা আছে প্রিলোডারটা রাইট স্ল্যাশ এটা কি ভাই? এটা মেনু। এটা মেনু। আচ্ছা নো স্লাইড বার দেন তো, বা লেফট স্লাইড বার দেন তো। পাবলিশ করব। পারেন তো।
ভাই হোমেরই মনে হয় হয়েছিল ওই আইকনটা এটা বুঝাইছে এটা দ্বারা হ্যাঁ এইটার লেফট দিয়ে দিবি লেফট দিলে বাম পাশে যাবে নিশ্চিত আপনার যেটুকু আছে এটুকু আমি রিসার্চ করে দেব। ভাই এইভাবে দিলে আমাদের ট্রায়াল দেয়া লাগবে যে একটা একটা সেটিং করে দেয়া লাগবে যেটা কোন জায়গায় এটা কোন জায়গায় লোকাল যে একটা থিমে এক এক রকমের অপশন আসতেছে বুঝতে ও পারছেন ওকে নাও এই জিনিসটা নাই আচ্ছা ওটা বাদ দেন আরেকটা ব্যাক দেন এই ব্লগের এটা ব্যাক দেন আচ্ছা সিঙ্গেল ব্লগ হেডার ইমেজে যান হেডার ইমেজে যান কোনটা ভাই ছেড়ে দেন ও হেডার ইমেজ দেখেন এই যে ডেইলি ইমেজ এটা চেঞ্জ হবে এখন হাইড ইমেজ দিলে এটা পাল্টিব এই হয়ে যাব হাইড হয়ে যাবে হাইড হয়ে যাবে আর এড নিউটা পাল্টায় আরেকটা দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা নিচে আসেন দেখেন যে র্যান্ডমাইজ ইমেজ আছে আপনি চাইলে মনে করেন যে ইউজটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে যে র্যান্ডমাইজ সার্ভিস এটা এখানে তাহলে আপনাকে দুই তিনটা মনে করেন যে ইমেজ অ্যাড করতে হবে এই জায়গায় এড নিউয়ে হ্যাঁ হ্যাঁ এটা কার ওয়েবসাইট বুঝলাম ভাই আসলে আচ্ছা প্রসেস কি ওয়েবসাইট মনে হয় না মাথাটা কাজ করছে এটা কিন্তু এক একটা অপশন আছে না হ্যাঁ প্লাগইন ইউজ করবে প্লাগইনের কাজ হয় আগে তো ম্যানুয়ালি দেখায় পরে তো প্লাগইন নাম সুন্দর লাগা ওই ভালো এটার মধ্যে ক্রস সাইট আল্লাহ আপনার ওইটা হচ্ছে ব্যানার হবে বুঝেন নাই কেন ব্যানার টাইপের হবে থাক ভাই এরকম গাছই দেখাই আচ্ছা পাবলিশ করেন আচ্ছা এই অপশন থেকে আমরা ব্যাক দেন এটা ভাই একটু র্যান্ডমাইজ করে দেখি কেমন হয় হেল্লা কি হয়েছে? উপরে উপরে ওটা উপরে এই যে নিচে আসেন ওয়েট ভাই দেখি নিচে আসেন সব বিষয় এই দেখাবো এই যে র্যান্ডমাইজ উপরেরটা দেন এই যে উপরেরটা উপরেরটা এখন দুটো অটোমেটিক নিতে চান পাবলিশ করেন আর আপনার ওয়েবসাইটে যান ইনে তো মশা ধরে না বুঝলাম ভাই হোম পেজ সেটিং হোম পেজ তো আপনি যে হোম পেজটা টপ হেডার সেকশন টপ হেডার সেকশন আপনার মনে করেন যে এখানে এই থিমে আছে হচ্ছে টপ হেডার সেকশন আছে হচ্ছে মনে করেন ইমেল আইডি অ্যাড করা যাবে ফোন নাম্বার অ্যাড করা যাবে বুঝছেন এই থিমের ভিতরেই হ্যাঁ টপ হেডার এই জায়গায় থাকবে না এই যে এর মধ্যে থাকবে উপরে থাকবে উপরে থাকবে এইটুকুতে ওই আপনাদের নাম আছে নামে রিফ্রেশ করেন ও দিয়ে দেবো ভাই আপনার নাম্বারটা দিয়ে দেখতে পারেন পাবলিশ করেন এই যে দেখছেন উপরে এটা দিয়ে দিই
দেখেন আপনি এখন আপনার মাথা দেখাচ্ছে দুইটা ইমেজ দিচ্ছেন দুইটা ইমেজ দেখেন কই কি দেখায় বুঝলাম রে। টপ হেডার সোশ্যাল অ্যাকাউন্ট এই জায়গায় ভাই যে সোশ্যাল মিডিয়ার লিংক বসাইতে হবে নাকি? প্লাস হচ্ছে ইন্টার আইকনও দিতে হবে আপনাকে আইকন এখন কোন থেকে আনবো? আইকনে কোড দিতে হবে ফেসবুকের কোড সাবের একটা অটো নিয়েছিল বুঝছেন সাবের যে টিম ছিল ওই টিমটা অটো নিয়ে নিয়েছিল প্রোফাইল লিংক there again. উপরেরটাই তো প্রোফাইল লিংক দূর মেসেজ অনলাইন কি খারাপ লাগে ওইটুকু না আপনার পিছনটুকু কি আপনার প্রোফাইলে আপনার ইউজার নেম সেট করা নাই সেজন্য এরকম আসতেছে ফেসবুকের ইউজার নেম সেট করছিলেন না সম্পূর্ণই নিতে হবে প্রশ্নবোধক চিহ্ন সহ হ্যাঁ সম্পূর্ণ এটা সম্পূর্ণ নিতে হবে যেহেতু ভাই আপনার এখন ইউজার আমার নেম এই জায়গায় একটা কথা হলো ধরেন আমি এই ইউজার নেমটা পরে চেঞ্জ করলাম আবার তার আগে আমি যেখানে লিংক বসাই দিলাম তাহলে কি ভাই পরবর্তীতে পরে এডিট করবেন পরে আবার রিফ্রেশ করা লাগবে? পরে আবার এখানে এসে এডিট করবেন ওরে আল্লাহ আইকন কি নিব ভাই জি আইকন তো নিচ্ছে না দেখি আগে নেব আইকন তো আপনাকে মনে হয় আইকনটা বাইরে থেকে আইকনের যে HTML কোড আছে ওটা নিয়ে আসতে হবে পাবলিশ করে দেখবো ভাই চেক দিয়ে আচ্ছা পাবলিশ করে অটো তো নেবে না মনে হয় এটা আর এটা যে যেহেতু দিতে হচ্ছে ইন্টার আইকন যেহেতু কি করুন ভাই আজিল ভাই আসলে বুঝছেন আইকন দিলে ওই আইকনটা আসতো আইকনের উপর ক্লিক করলে আজিল ভাই জি ভাই ইয়া করেন মানে নিচে আপনার লেখেন হলো ফেসবুক আইকন তারপরে ওখান থেকে সেভ করতে কপি করেন ধুর এই অভ্যাসটা পাল্টান লাগবে তা দেখুন একটা এর উপরে আইকনের উপরে রাইট বাটন ক্লিক করেন এবার সাইজ কেন এটাও তো ভালো সাইজ নাই ও ইমেজে তো নাকি আলমগীর ভাই হ্যাঁ কোন জায়গায় যেমন এক্সপার্ট নিচে যাতে না এই দেখাবে এস্টিমেট কোড দেবা ইনস্পেক্ট এটা নারায়ণ ভাই ইমেজটা কই ইমেজের উপর আচ্ছা ইমেজের উপর ক্লিক করেন এটা পুরোটা আসলো আপনি একটা কাজ করেন ইমেজটা পুরোটা ওপেন করেন ফুল ওপেন করেন নিউ ট্যাব নিয়ে ভাই ওপেন করব হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নয়েজ করে খুব ঝামেলা করবে ভাই পুরাটা তো একবার এই যে ভাই এডিট আইকন আচ্ছা এখান থেকে তো আপনি আইকনে দিতে কোডটা পাবেন লগইন করতে হবে অর্গান অন্য সাইডে যান লে হয়ে যাবে নাকি
কোনে কন্ট্রোল লেফট দেন তো এখন কন্ট্রোল লেফট দেন কি লিখবে নে দেখেন তো আচ্ছা আপনি এক কাজ করেন রাজুল ভাই হ্যাঁ ভাই বলেন এই যে ফেসবুকের যে লোগো আছে লোগোর ক্লিক করেন হ্যাঁ এর উপর দিয়ে ইনস্ট্রাক্ট করেন হ্যাঁ এখন রাইট সাইডে ক্লিক করে ইনস্ট্রাক্ট করেন দেখেন কোনটুকু যায় এটা তো শুধু খালি বর্ডারটা দেখাচ্ছে আচ্ছা আমি নিয়ে যাচ্ছি দাঁড়ান আমার এটা না আনেন ভাই এটা বর্ডার ভাই ট্রাই করি ও আইজল ভাই হ্যাঁ ভাই সার্ভারে করেন হলো মানে সার্চ করেন হলো ফেসবুক আইকন এইচটিএমএল এটা লিখে সার্চ করেন দূর মশা ফেসবুক আইকন এইচটিএমএল কোড লিখে সার্চ করেন আমরা কি নেই ও আয় না তো রাজুল ভাই চ্যাট বক্স একটা দিচ্ছি দেখেন এটা কপি করে দেখেন হয় নাকি ফেসবুকের আইকন না পাইনি কোনে এত আলামিন ভাই হ্যাঁ বলেন কোনে বানি এগুলা ভাই সেটা তো বলেন যে একটা সাইট বলেন আমাকে তো কাটি দিমু দেখেন আমি একটা দিলাম দেখেন হতে পারে আলামিন ভাই একটু বইলা দেন ভাই মাথা নষ্ট হয়ে গেল আলমগীর ভাই আবার ঠিক কপি করে দিলেন নাকি আমি ঠিক আছে আমি তো W3 স্কুল থেকে নিছি কোনে বানি হ্যাঁ? তুমি W3 তেই তো আমি নিলাম এটা নিয়ে তো মিলে গেছে আমি W3 দিছি জানলাম নিতে আর একটা দিলাম ভাই আলামিন ভাই কি করবে এখন ভাই যে পরে দেখেন তো হয় নাকি আচ্ছা দুইটাই ভাই তো এই তো এই লাভ আপনি একটু দেখতে দেন তাতে আপনি দেখতে পারেন যে বললাম তো কোনটায় যাবো দ্বিতীয়টা কি মানে কি করতেছিলাম অনলাইন কুইজ
ওই লিংকটা আপনার ওই দেন যে আইকনের জায়গায় দেন বুঝতে পারেন আপনার ওই আমার একটা থিম নিছেন যে থিম এত ঝামেলা করতেছে আমি জানি না শুনে থিমটা নিছে ভাই বলেন আপনি তো পারেন এগুলো তাহলে আমরা তো এখানে করি সবাই একসাথে বলতে ভাই থিমটা পাল্টাই ভাই বিরক্ত লাগতেছে আমি কি ভাই আমার কিছু বুঝতেছি না এটুকু কাজ করা যাবে মোবাইল ফাইলে সেটাও কাজ হবে ক্যামেরা ফাইলে শুরু হবে আলাদিন ভাই ইনভেন্ট করেন এগুলো সব অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে বুঝছেন বেসিকের কিছুই নেই এই ভাই এই করেন শুরু করেন শুরু করে নাম কি বলবো মাত্র business page সাপির ভাই কোনটা নিছিল এটা না দেই কেন আছে তারপরে ইনস্টল দিই হ্যাঁ কালটা মুখ এটাই নেই এখনই কি বলে যে দেখেন আজল ভাই হ্যাঁ যে আইনের কাছে না অনেক কি আছে থিম আছে এগুলো একটা নেন এমপি বিজনেস পেজটা দিব আলামিন ভাই তো দেয় না কিপটা মানুষ আইনের জানতে একটা আজল ভাইরা কি দিব থিম আমি থিম কই পাবো আপনাদের না ওই সাইড আছে আমরা তো বানাই রাখি নাই এটা তো আমরা ইকে রাখি নাই আমাদের থিম কি আপনাদের দিব বললাম না আলামিন এইটার নিচে ও ডাবল ভাই পেড থিম বুঝছেন হ্যাঁ দেখিনছে আমাকে দেখো ওই থিমগুলো তো অনেকেই ব্যবহার করা জানে একবার কিনে একবার কিনে ব্যবহার করা যায় কিন্তু আমি যদি দেই আপনাকে শেয়ার করি আলামিন ভাই দিবা না আমার কাছে না আমার কিছুতে নাই থাকলে দিতাম আচ্ছা আরেকজনের কিছুতে আচ্ছা এটাই নে আরো নিজের মতো সাজাবে সমস্যা নেই আর কানেক্ট করবে এগুলো আমরা অফ পেজ ইউজ করব অফ পেজে অনেকগুলো ইউজ করা যায় আমরা যদি এখানে পাঁচটা ইউজ করতে পারবো সেটা অন পেজে দিয়ে ক্ষেত্রে আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে ট্যাগ দিয়ে দিব এই ট্যাগে পাঁচটা ট্যাগ দিতে হবে এই পাঁচটা আমাদের এখন এই পাঁচটা এখন সিলেক্ট করতে হবে কোন ট্যাগ ইউজ করা যায় ফাইনাল এসিও বুঝা ফাইনাল ফাইবার দেখাইতেছে নাকি হ্যাঁ ফাইবার দেখাইতেছে সে কেবল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল গিগ দেখাচ্ছে তারপর দেখাইতেছে ভাই আলামিন ভাই এই যে লোগো ইনি আছে আইকন আছে আমরা তো এই করে নাই আবার একটা স্টুডেন্ট ঢুকাই দেই এই ক্লাসে এসে আবার একটা স্টুডেন্ট ঢুকাই দেই ক্লাসে এসে আইজুল ভাই ক্লাস নেবেন কোনে 20 মিনিটের জন্য ক্লাস নেবেন নাকি সেটা বলেন কোনে ঢাকার লটে তাই নাকি কোনটাই ভাই আচ্ছা আমি লিংক দিচ্ছি ওটাতে যা জয়েন হন তাহের বাড়ির সাথে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে ফাইবার ভাই আমারও দিয়ে দেন
ভাই তাহলে আবার ভিডিওটা এডিট করে দেয়া লাগবে দেব না জান। আজকে রাত্রের মধ্যেই ভাই। আচ্ছা আমি আরেকজনের রিটা দেখাই, আপনারা আমি লিংক দিচ্ছি, আপনি লিংকে যান। তাহের ভাই কি কোথাও যাবো নাকি ভাই? ভাই আমার চ্যাট বক্সে দিবেন নাকি? চ্যাট বক্সে না ভাই আমার দেখে এই কি জানি বলে ওই স্কুল ব্যাগ দেখে এটা আমার বাবু যে ছাত্র মানুষ সে আবার কি পড়াবো। এখানে একজন বয়স্ক মানুষ আছে, 70 বছর বয়স মনে হয়। মাথা নষ্ট কেমনে এলো? ভাই 5:47 বাইজে গেছে আর কি এর 20 মিনিট আছে, 13 মিনিট। জাস্ট একটু ওভারভিউ দিয়ে আসবো। তাহের ভাই কোথাও যাবো নাকি? ও আচ্ছা ঠিক আছে আইজুল ভাই, শেষ করে দিব। আচ্ছা আরেকদিন প্ল্যান করব। থাক ভাই সমস্যা নেই। কি করি ভাই আমার কাজটা করি। টিমটা তো ভাই নিছি, এই যে টিম আছে। কাস্টমাইজ কাস্টমাইজ দেন এই টিমটা কত দিচ্ছে, আপনি চাইলে যে দেখেন সবগুলো এখানে কলম আছে, তাহলে সবগুলো মনে করেন ডিলিট করতে পারবেন। হ্যালো ওই অপশনটা চলে আসবে, বুঝতে পারছেন? এটা কি আবার ডাই ম্যাগাজিন হ্যালো ওয়ার্ল্ড, এটা কি ভাই? কি হ্যালো ওয়ার্ল্ড এই লেখা আমি সবসময় দেখি। হ্যালো ওয়ার্ল্ড ওটা হচ্ছে একটা হচ্ছে আপনার টেমপ্লেট আর কি, বুঝতে পারছেন? যে কোনো জায়গায় মানে ইয়াতে গেলে হোয়াটসঅ্যাপে গেলে রাজ দেয় এটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেস আর কি, ওদের একটা টেমপ্লেট, একটা ফার্স্ট ইন্টারফেস আর কি। থিম ইনস্টল করার আগে এরকম ভাবে একটা দিয়ে রাখে আর কি। এই দুনিয়া যারা আছে সবাই এই একই জিনিস করে। হ্যাঁ সবাই একই জিনিস দেখতে হবে। আচ্ছা আইজুল ভাই, ভাই ফার্স্টে চলেন, এখন ফার্স্ট থেকে আসেন, একদম উপরে যান। ডাই ম্যাগাজিন অ্যাক্টিভেট থিম উপরে যান, উপরে যান ভাই, এটাই। এই পাশে না, উপরে এই পাশে থিমে এসে উপরে যান। থিম থিম উপরে যান। আরে ভাই এই পাশে ওইবার বাদ দেন, ডান পাশে আসেন। হ্যাঁ উপরে যান। হ্যাঁ ফার্স্ট থেকে শুরু করেন। যে টাইম আজকে তো মানডে 14 তারিখ, ঠিক আছে। আইজুল হাকিম এটা ঠিক আছে, জাস্ট আনাদার এই এডিট করবে না, এখানে যে পেন্সিল আছে ক্লিক করেন। সিস্টেমটা ভালোই লাগলো ভাই। এটা কাজ করে তোমার পরে দেখেন ডিলিট না করে লেখা শুরু করছে। ভাই আমার এখানে কি ধরছে ভাই? আচ্ছা এই 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 থিমটা কোন না ভাই? এতে থিমের নাম জানি কি দেখলাম, ডিআই ম্যাগাজিন মনে হয় নাম। ডিআই ম্যাগাজিন। ডিআই ম্যাগাজিন। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর এন্ড এসইও এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ উপরে কি লোগো দিবেন? অবভিয়াসলি দিয়ে দেন। জাতীয় ছবি। আবার এটা দিতে এটা ক্রপ দেই ভাই, দেখি ছোট করি। এইগুলা সব নিব না। তোমারে বানা ভাই এই একটা ভালো ছবি দেন ভাই পাইছি কোনটা দিব।
হ্যালো হ্যালো এর হ্যালো চেয়ে ছোট ছবি আমি আর কোনো পাম না ভাই, এখন আমি আপনার দেখাইতেছি। শান্ত হয়ে বলেন। ভাই ক্লাস কি শেষ হয়নি এখনো? না ভাই কেন ক্লাস শেষ হওয়ার দরকার? না ভাই এমনি আর কি আমার কাছে হয়ে গেছে তো বেশি দেখতে হয়েছে তো ইয়ার আচ্ছা কি হলো আইজুল ভাইয়ের আমি স্ক্রিন দেখতে পারতেছি না কেন? আমি তো দেখতেছি না। কাহিনী কি? নতুনকে শেয়ার দেন তো। পিকটা নিয়ে তারপর শেয়ার দিতেছি বেরি, ছোট্ট একটা পিক নেই। আর কিছু করাবেন আজকে? না ভাই ওগুলো প্র্যাকটিস করেন, এখন ওই একটা একটা করে দেখেন, দেখে দেখে সাজান। আচ্ছা ভাই তাহলে ভাই আসি। আচ্ছা ঠিক আছে ভাই। আইজুল ভাই। আচ্ছা ভাই। সাব্বির এসে খেয়ে পেয়েছিল আইজুল ভাই। হ্যাঁ রেকর্ডটা অফ করেন।